আমার নবী বলে আমি যখন জাহান্নাম দেখতে গেছি, আমি যাইয়া দেখি ওই জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। এবার নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, পুরুষের চাইতে মহিলার সংখ্যা কেন জাহান্নামের মধ্যে বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা কারণে মহিলারা জাহান্নামে। আল্লাহু আকবার কর না কেন? দুইটা কারণে মহিলারা জাহান্নামী। এক নম্বর, তারা শুকরিয়া আদায় করে না, না শুকরবান্দি। দুই নম্বর, তারা কসম খায়। এই জন্য তাদের জাহান্নামে আমি সংখ্যা বেশি দেখলাম। অথচ আমার নবী তো উম্মতের দেওয়ানা। আমার নবী আপনার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি? আল্লাহর হাবিব উম্মতের দরদি আমার নবী বলেন, মহিলারা তোমরা শোনো, আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখেছি পুরুষের চাইতে জাহান্নামে মহিলা বেশি। এই জন্য তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাইলে বেশি বেশি করে দান সদকা করো। এই জন্য দান সদকা করলে আমার আল্লাহ মহিলাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। এখন দান সদকার কথা কেন বললাম? রাসূল বলেন, দান এমন একটা জিনিস, আস-সাকিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। এই আমার যুবক ভাইরা, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে। কেউ কাউকে একটা সেকেন্ডের জন্য উপকার করবে না। বাট মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় স্বার্থপর। মৃত্যুর কোলে ঢলে পড়লে একদিন, দুই দিন, এক মাস বিছানায় পইরা দেখেন, বন্ধু বান্ধব একটাও আপনার খবর নিবে না। আইসিইউতে আপনি যান, ফেসবুকে একটু লিখবে, দেখবেন আপনাকে দেখতে যাবে না। সে মনে মনে ভাববে আপনাকে দেখতে গেলে তার টাকা খরচ হবে, আপনাকে দেখতে গেলে হয়তো তাকে উপকার করা লাগতে পারে, অথবা টাকা চাইতে পারে, আপনি তাকে দেখতে যান না। মানুষ বড় স্বার্থপর। এই পৃথিবীর কেউ কারো না। আপনি একটু মৃত্যুর ঘাটে পইরা দেখেন, আপনার খবর কেউ নিবে না। জানাজার ময়দানে গিয়ে দেখবেন মানুষ কত ব্যস্ত, আর আব্বাইতের সঙ্গে যে বাজারে বসে যে আড্ডা মারে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঘড়ির কাঁটার দিকে তাকায় না। কথাটা অপ্রিয় হলো সত্য, সঠিক কিনা বলেন? মানুষ বড় স্বার্থপর। দেখবেন হাজার মানুষ কবর, হাজার মানুষ জানাজার ময়দানে, জানাজা পড়েছে, মাটি দেওয়ার সময় সে এত ব্যস্ত, দোকানে যায় চা খাইতেছে, অথচ তার মনটা 3 দিন পর্যন্ত দুর্বল থাকার কথা। দুস্থডারে শোয়াই দিয়ে এলাম, সাসাডারে শোয়াই দিয়ে এলাম, নানাডারে শোয়াই দিয়ে এলাম, নানিডারে শোয়াই দিয়ে এলাম, আব্বাডারে শোয়াই দিয়ে এলাম, আমার নানাকে শোয়াই দিয়ে এলাম, আমার বন্ধুরে শোয়াই দিয়ে এলাম। 3টা দিন পর্যন্ত তার মনটা নরম থাকার কথা, অথচ একটু পরে জানাজা যাইয়েই, জানাজা শেষ করেই হাসতে 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 আড্ডা মেরে মেরে ফেসবুক চালাইতে চালাইতে বাজারে যায়, কেউ হাটে যায়, কেউ মাঠে যায়। কথা বলেন ঠিক কিনা? বলছি মানুষ বড় স্বার্থপর। আপনার ফেসবুকে 5000 ফলোয়ার আছে, আপনার বাবা মারা যাওয়ার পরে স্ট্যাটাস দিবেন, দেখবেন 30 জনের বেশি কমেন্টস করে না। এই পৃথিবীর কেউ কারো না। এই জন্য আমরা সুন্নি যারা আছি, আমরা সব সময় একটা কথা বলি, কেউ আপন হতে হবে না, আমাদের আপন হলো মদিনাওয়ালা। ঠিক ঠিক। আমি কি বুঝাতে পারছি আপনাকে? আমি জানি না কথাগুলো আপনারা কিভাবে নিবেন। এটাই সত্য, এটাই বাস্তব। মানুষ বড় স্বার্থপর। 3 দিন পর সব বলে যায়। আপনি ভাবছেন যে আপনার গরুর দুধ দহন করে বাজার করতে হয়, আপনি মারা গেলে বুঝি আপনার এটা বন্ধ থাকবে? প্রশ্নই আসে না। আপনি মারা যায় দেখেন, দুধ বেচার মানুষ অভাব হবে না। আপনি মারা যায় দেখেন, ব্যবসা আরো ভালো চলতেছে। আপনার ব্যবসা, আপনার ছেলে পায় আরো খুশি যে বহুত দিন পরে চাবিটা পাইছি। এটা বাস্তব চলতেছে, খবর নিয়ে দেখেন। মাটি দেওয়ার পরেই সম্পদ নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে গা। আরে বেটা, বাপটারে কবর দিছ, 3 দিন পর্যন্ত সুখ পালন কর, 40টা দিন পর্যন্ত নামাজ কালাম পর, রুহুটা তো আপ এন্ড ডাউন করে। আমার মরণের
কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনাবাই খরবালু কালো কি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ নের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে কাইরানি বসোকে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী বলে উম্মত কেউ কারো সামনে গিয়ে আপন হবে না ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে 1 নম্বর হলো ন্যায় বিচারক 2 নম্বর হলো দানশীল ব্যক্তি এই জন্য আমার নবী বলেন ও মহিলারা তোমাদেরকে দেখেছি বেশিরভাগ জাহান্নামে তোমরা যখন বেশি বেশি করে দান করবা আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে হেফাজত করবে এই হলো 2 নম্বর 3 নম্বর হলো আমার নবী সিদরাতুল মুনতাহায় গেল আমার নবী বলে ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা তুমি যে বলতেছো সামনে যাইতে পারবা না তবে তুমি আমার কাছে বলো আল্লাহর কাছে কিছু চাও কিনা আমরা যদি নবী কই তো চাও কিনা আমরা কইলাম বলে বেহেশত চাই ঠিক নি আর জোরে ঠিক নি বেহেশত কি চাই বেহেশত চাই আর জিবরাইল বলে নবী গো নবী গো নবী আমি কিছু চাই না সালিল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিলি উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ আপনি যান সামনে আমি আর যাইতে পারবো না আমি গেলে আমার 600 ডানা জ্বললা পুরা সরকার হয়ে যাবে জিবরাইলের 600 ডানা কেমন জানেননি একটা ডানা যদি দুনিয়াতে বিছাইয়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে কয়শো ডানা 600 এক ডানা বিছাই দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে এই জন্য বলা হয়েছে 7 সমুদ্র 13 নদীর পানি যদি জিবরাইল ইসলামের মাথায় ঢেলে দেওয়া হয় 1 ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।